নমস্কার বন্ধুরা, হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো একদম গ্রাম্য পদ্ধতিতে পুঁটি মাছের হাঁড়ি ভাপা। গ্রাম্য পদ্ধতিতে কি করে আমি এই পুঁটি মাছের হাঁড়ি ভাপা রেসিপিটি তৈরি করছি তা দেখতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 250 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। এখন এখানে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, তারপর সরিষা বাটা দিয়ে দিচ্ছি, সরিষা বাটা 3 চামচ দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। দিয়েছি হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখন এতে আমি 2 চামচ সরিষার তেল দিয়ে দেব। এখন এটাকে ভালো করে আমাদের মেখে নিতে হবে। মাছগুলোর সঙ্গে সব উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছগুলোর সঙ্গে সবগুলো উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রত্যেকটা মাছের মধ্যে আমাদের মশলা কিন্তু ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন। মশলা দিয়ে সব মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে এখন এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আর এতক্ষণে আমি এই 5 মিনিটে আমার হাঁড়িটা রেডি করে নিচ্ছি। মাটির হাঁড়ির ভেতরে আমি এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাঁড়ির ভেতরে আমি সরিষার তেল ভালো করে মেখে নিয়েছি। এখন এতে আমি মেখে রাখা সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এতে আমি একটু জল দিয়ে দেব। এদিকে আমি একটি পাত্রে আটা রেডি করে রেখেছি। হাঁড়ির গলার চারপাশ দিয়ে এখন আমি এই আটাটি ভালো করে বসিয়ে দেব। আটার ডোটি আমি আগেই মেখে রেখেছিলাম। এখন ঢাকনাটি আমি উপর দিয়ে ভালো করে বসিয়ে দেব। একটু ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে। ঢাকনাটা দিয়ে সাইড দিয়ে আটাগুলো ভালো করে দিয়ে দিতে হবে। হাঁড়িটা আমরা ভালো করে ঢেকে নিয়েছি। এখন আমরা গ্যাসে এটা বসিয়ে দেব। পুঁটি মাছের হাঁড়ি ভাপা করার জন্য আমাদের কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে। গ্যাসের হালকা ফ্লেমে আমি হাঁড়িটি 10 মিনিট পর্যন্ত বসিয়ে রেখেছি। ঢাকনাটি আটকানোর জন্য আমি যেই আটাটি ব্যবহার করেছিলাম সেই আটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে। আটার কালারটি দেখেই কিন্তু আমাদের বুঝে নিতে হবে আমাদের পুঁটি মাছের হাঁড়ি ভাপা একদম রেডি। চলুন এখন ঢাকনাটি খুলে নেওয়া যাক। আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁটি মাছের হাঁড়ি ভাপা কিন্তু একদম রেডি। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, একবার দেখুন। খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি করা যায়। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন।
আমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।